আপনারা আলোচনা শুনেছেন, শুধু এতটুকু আমি বলি, পরকালীন জীবনে হাসরের ময়দানে এই পুলসিরাতের পারে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা তোমাদের, এই জন্তুগুলা তোমাদের বাহনের কাজে আসবে। বাহনের কাজে এটা আমারে ঘাড়ে করে উঠাই নিয়ে পরে দৌড় দিবে এরকম না। এই জন্তুটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে গুনাহ, এই গুনাহ বহনের বাহন বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে এই ফজিলতের ব্যাপারে কথা শেষ। তৃতীয় নাম্বার যেটা বিষয় সেটা হলো ইতিহাস। এখন এই ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কেন তুলে ধরেন এটা আমাদের বোঝার বিষয়। ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দেখবেন যেখানেই আলোচনা করছেন, যেমন গত ঈদ উল ফিতরের যে আপনারা নামাজ পড়ছেন বা রোজা রাখছেন, রমজানে যে রোজা রাখছেন, সেইখানে আল্লাহ তাআলা বলতেছেন যে শুধুমাত্র তোমাদের উপরেই রোজা ফরজ ছিল না, ঠিক না, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। এখন এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কষ্টসাধ্য আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে এমন ভাবে উপস্থাপন করলে যে ওরা পারে, তুমি পারবে না কেন, আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইতিহাস তুলে ধরছে দেখবেন যে যে আমলটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইতিহাস তুলে ধরছেন যে অমুক জাতি বা অমুকে আমল করছো, তুমি পারবে না কেন, আমলটা আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।